ওয়ালাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। কেমন? ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, জীবন বদলে দেবে। এই জন্যই অঙ্ককেও আমরা করব না, অঙ্ক শিখব। কেমন? অঙ্ক শিখলে অনেক উপরে ওঠা সম্ভব, অনেক কিছু শেখা সম্ভব। একদিন তোমরাও আমার মতো এই বোর্ডে অঙ্ক করাতে পারবে যদি শিখতে পারো। চলো অঙ্ক শিখি। ষষ্ঠ শ্রেণীর গণিত। প্রথমে বলা আছে x+3 ইকুয়াল 8 সমীকরণটির চলকের মান নিচের কোনটি? চলক মানে কি? এক্স। কেমন? আমি অঙ্কটা এখানে তুলে নিলাম। কেমন? অঙ্কটা আমি তুলে নিয়ে সমাধানটা করি। অঙ্ক আমি এখানে তুলে নিলাম। x+3 ইকুয়াল 8। কেমন? তোমার বলেছে এই একটা সমীকরণ, একটা সমীকরণ। সমীকরণ কাকে বলে? যে সমীকরণের মধ্যে একটি চলক থাকবে, যোগ থাকবে, অথবা বিয়োগও থাকতে পারে, গুণও থাকতে পারে, ভাগও থাকতে পারে, একটা সমান চিহ্ন থাকবে, সমান চিহ্নের ওই পাশে কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে। এই সমীকরণের সমাধানটা তোমার কাছে জানতে চেয়েছে। কেমন? বলে সমীকরণের চলকের মান। চলক কোনটা? চলক হচ্ছে এই এক্সটা হচ্ছে চলক। এই এক্স এর মানটা আমাদের বের করতে হবে। এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? এক্সটা বাম সাইডে রাখবো আর মানটা বেরোবে ডাইন সাইডে। কেমন? তাহলে এক্সটাকে যদি আমরা এখানে রাখি, এক্সটাকে যদি এখানে রাখি, ইকুয়ালটা যদি এখানে দিই, যখন ওই পাশে যাব ওই পাশের 8টা নেব, তারপরে এই পাশে +3, ওই পাশে গিয়ে হবে -3। কেমন? তাহলে 8-এর থেকে যদি 3 বাদ দিয়ে যায় থাকে কত? 5। এই যে এক্স এর মান বেরোলো কত? 5। কেমন? এই যে এক্স এর মান কত? 5। এটাই হচ্ছে চলকের মান। কেমন? যদি আমাদের প্রশ্নের মধ্যে এমসিকিউতে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এইভাবে মানগুলো বের করতে হবে। এবার বলছে 2 নাম্বার 4x ইকুয়াল 8 সমীকরণের মূল নিচের কোনটি? যদি বলে সমীকরণের মান নিচের কোনটা, বা সমীকরণের মূল নিচের কোনটা, বা সমাধান করো, সব একই নিয়ম। কেমন? ব্যাস। তাহলে আমরা কি লিখবো? অঙ্কটা তুলে নেব, রাফ করে নেব যদি জানা থাকে। 4x ইকুয়াল কত? 8। কেমন? তাহলে আমাদেরকে এবার বুঝতে হবে এই যে 4x আছে না, এই 4x এর সঙ্গে এর সম্পর্কটা কি? ইকুয়াল ইকুয়াল ওইদিকে 8 রেখে দিলাম, কিন্তু আমার এই সম্পর্কটাকে জানতে হবে। কেমন? যদি এই 4 এর সঙ্গে অনেকে কি করে যে এক্সটা এখানে নেয়, নিয়ে 4 মনে করে এখানে একটা প্লাস আছে, এই +4 ওদিকে গিয়ে -4 করে দিল, দিয়ে 6 থেকে 8 থেকে যদি 4 বাদ দেয় থাকে কত? 4। এই উত্তরটা লেখা থাকে। কেমন? কিন্তু এটা যেই লিখলে সেই কিন্তু তোমাদের ভুল হয়ে গেল। কেমন? তাহলে তোমাদেরকে কি করতে হবে? তাহলে তোমাদের অঙ্কের আইন সম্বন্ধে জানতে হবে। কেমন? অঙ্কের নিয়ম সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। ওই পাশে 8টা আমরা রাখলাম, কিন্তু এই পাশে যে আমরা চলকের মানটা বের করব, কিন্তু এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে 4। এই 4 এক্স এর সাথে কি সম্পর্ক? যেহেতু ভিতরে কিছু নাই, গুণ এই এক্সটা এখানে বসালাম। কেমন? তাহলে এর সাথে সম্পর্ক হয়ে গেল কি? গুণ। তাহলে আমরা ভাববো কি? এখানে 4 এর সঙ্গে কি সম্পর্ক আছে? গুণ। তাহলে গুণ সম্পর্ক যদি, যেহেতু আমরা চলকের মান বের করব, চলকটা বাম পাশে রেখে বাকি সংখ্যাটা চলকের এক্স এর যে সহগ 4, এই 4টা কি ওই পাশে তাড়াবো। কিন্তু ওই পাশে যখন তাড়াবো তখন ওইদিকে কি হবে? আমরা জানি যোগ থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস, গুণ থাকলে হয় ভাগ, ভাগ থাকলে হয় গুণ। কেমন? তাহলে আমরা এক্সটা এখানে রাখলাম, আর 4 যদি সাথে গুণ সম্পর্ক, ওই পাশে গিয়ে হবে ভাগ। কেমন? আমরা একে আরো সুন্দরভাবে করতে পারি। উপরে আছে 8, মানে নিচে আছে কত? 4। কেমন? না 4 গুণ 2, উপরে 8টা ভাঙলাম, নিচে কত? 4। আমরা কেন করলাম? আরামসে কাটতে পারবো বলে। উত্তর কত হবে? 2। কেমন? কারণ কারণ আমরা যদি সুন্দর করি, আমি এইখান থেকেই একবারে কিন্তু এই লাইনটায় আসতে পারতাম। কারণ আমি কেন করলাম এই লাইনটা? তোমাদের বুঝালাম যে না, 8টা ভেঙে 4 দুগুণে 8টা মিলালাম। কেন? যেহেতু নিচে 4 আছে। আবার তুমি এইভাবে করতে পারতে, 8/4, মানে 4 এর ঘরে নামতে বললে 4 দুগুণে 8।
কাটাকাটি করতে পারতে। কেমন? তাহলে আমরা অঙ্ক বোঝার স্বার্থে আমরা বুঝবো, আমরা অঙ্ক করব ঠিক আছে, আমরা বুঝে বুঝে করব। কেমন? মানে আমাদের যত নিয়ম জানা থাকবে। তাহলে উত্তর কত? উত্তর আমার 2। কেমন? 2 উত্তর, 2 উত্তর। এবার 3 নম্বর অঙ্ক বলছে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। কেমন? তাদের দুইজনের মোট টাকা 30, তাদের দুইজনের মোট 30 টাকা আছে, তাদের দুইজনের একত্রে 30 টাকা আছে। মেরির কত টাকা আছে? কেমন? আমরা এখানে প্রশ্নতে বলেছে না মেরির কত টাকা আছে, এই মেরির কত টাকা আছে আমরা কি কেউ জানি? জানি না। তাহলে আমরা এটা ধরে নেব। কেন? ধরি ধরি মেরির এক্স টাকা আছে। কেমন? এক্স টাকা আছে, এক্স টাকা আছে। বা বা মেরির টাকার সংখ্যা এক্স, যে কোনো ভাবে আমরা দিতে পারি। মেরির এক্স টাকা আছে, কেমন? ধরে নিলাম। এবার প্রশ্নতে বলেছিল কি ম্যাকের টাকা, ম্যাকের ম্যাকের টাকা ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাহলে ম্যাকের টাকা আমরা মেরি আর ম্যাক লিখলাম, ঠিক আছে? ম্যাক লিখলাম, সরি ম্যাক লিখলাম এখানে। কেমন? মেরি, মেরিরকে আমরা ধরেছি এক্স, মেরির যদি এক্স ধরি তাহলে বলেছে মেরির টাকা, মেরির কত? এক্স টাকা, মেরির টাকা এক্স টাকা, মেরির টাকা এই যে বলছে না মেরির টাকার দ্বিগুণ। কার টাকা? এক্স এর টাকা। তাহলে ম্যাকের কত হবে? দ্বিগুণ, দ্বিগুণ। দ্বিগুণ। কেমন? দ্বিগুণ টাকা, দ্বিগুণ টাকা আছে, রেডি দিবেন, আছে না দিলেও হবে। কেমন? বলছে মেরির টাকা ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। কেমন? তো মেরির যদি এক্স টাকা হয় ধরে নিয়েছে, তাহলে মেরির দ্বিগুণ হবে। এই যে লিখে দিয়েছে মেরির টাকার দ্বিগুণ। কেমন? তাহলে আমরা কি লিখবো প্রশ্ন মতে? প্রশ্ন মতে এবারে বলছে দ্বিগুণ তাদের দুইজনের মোট 30 টাকা। তাদের দুইজনের কত? এই যে এই দুইজনের, এই দুইজনের কত? এক্স আর এর কত? 2x। কেমন? এই যে দুইজনের টাকার, এই যে দুইজনের টাকা মোট টাকা, এই যে দুইজনের টাকা মোট টাকা কত? 30। কেমন? দুইজনের মোট টাকা, মোট মানে কত? আমরা যোগ করতে পারি। কি করে বুঝলাম যোগ করব? কারণ মোট বললে যোগ করি, সমষ্টি বললে যোগ করি, একত্রে লেখা থাকলে যোগ করি। কেমন? তাহলে দুইজনের মোট টাকা কত? 30। তাহলে এখানে করা আছে, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, তাহলে কত হয়? 3x। কেমন? কত? 30। কেমন? তাহলে আমরা কি সেম এটার মতোই এক্সটা এখানে রাখবো, 30টা উপরে রাখলাম, 3 উপরে দিলাম। কেমন? তুমি এখান থেকেই কাটাকাটি করে বের করতে পারো, একবারে 10, 3 10 30। আবার এই 30টা কি করতে পারো, 30টা তুমি সুন্দর করে, যেহেতু নিচে 3 আছে, নিচে 3 আছে, আগে 3 দাও উপরে, তার মানে কত? 10 দাও, মানে 3 10 30, 3 কাটাকাটি করে ইজি 10 উত্তর বের হলো। আবার তুমি নিচে এখানে 3 দিলে, এখানে তুমি ওখানে 10 গুণ 3ও দিতে পারো। কারণ আমরা কি জানি গুণের সময় গুণ্য বা গুণক স্থান পরিবর্তন হলে কোনো সমস্যা হয় না। কেমন? তাহলে উত্তর কত? 10। উত্তর কত? 10। এই যে 10 উত্তর। কেমন? তাহলে সমীকরণের অঙ্ক একটু জটিলতা থাকলেও যদি আমরা নিয়মটা বুঝি তাহলে আমরা অঙ্কগুলো করতে পারবো। কেমন? সকলে সুখে থাকো, ভালো থাকো।